Hello friends and welcome to my channel জিকে কুকিং হাউস। তো বন্ধুরা, আজ আমি বানাবো লাউ দিয়ে এক অসাধারণ রেসিপি। আমি এখানে লাউটাকে কেটে নেব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা হবে। এখানে আপনারা গোল লাউ দিয়েও করতে পারবেন, দীঘল লাউ দিয়েও করতে পারবেন। তো আমি এখানে লাউটা অত গোলও না অত দীঘলও না, ওই সাইজে একটা লাউ নিয়েছি। এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। লাউটাকে এভাবে পিস করে নেব। লাউ পিস করা হয়ে গেছে। এখন এখানে আমি নুন, হলুদ ভালো করে মেখে নিব। কড়াইতে আমি হাফ কাপের মতো সরষের তেল দিয়ে দিব। নুন হলুদ মেখে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউগুলোকে লেড়ে দিয়ে ভেজে নিব। আমি এখানে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখেছি। লাউ ভাজা হয়ে গেছে। লাউটা ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে যায়। আমি এইভাবে সবগুলো লাউ ভেজে নিব। আমি আগে থেকে এখানে 3টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলু আমি হাত দিয়ে ভেঙে নেব। আমার 3টা আলু লাগবে না, 2টো হলে হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3 চামচের মতো টক দই। টক দইটা ভালো করে ফেটে নিয়েছি। আমি এখানে কড়াই থেকে তেল কমিয়ে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ মেথি, হাফ চামচ কালি জিরা। তারপর দিয়ে দিব এখানে ফেটানো টক দই। তারপর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া, রেড চিলি গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। একটু মিশিয়ে নেব মশলাগুলো। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, রঙটা ভালো হওয়ার জন্যে। তারপর দিয়ে দিলাম কারি পাত্তা, গন্ধটা ভালো হওয়ার জন্যে। আমি এখানে দিয়ে দিব আলু। আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম লোতে কষিয়ে নেব। আলুটা জড়ো হয়ে আসছে, মানে আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি জল। আপনি যে পরিমাণে ঝোল রাখবেন ওই পরিমাণে জলটা দিবেন। আমি খুব একটা ঝোল করব না, তাই আমি কমিয়ে দিলাম জলটা। আমি ঝোলটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। আমি খুব একটা ঝোল দেইনি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, কারণ আমি আগে লবণ দিছিলাম না। এখন দিয়ে দিলাম ভেজে রাখা লাউ। লাউটা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিল, তাই খুব একটা জাল করা দরকার নেই। আমার ঝোলটা গাঢ় হয়ে আসছে। এখন দিয়ে দিলাম কয়টা কাঁচা লঙ্কা ছিঁড়ে, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে। নিশ্চয় ঘরে একবার ট্রাই করে দেখেন, খুব সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর একবার নিশ্চয় ঘরে বানিয়ে দেখেন, খুব সুস্বাদু হয় খেতে। এখানে আমি 1 চামচ ঘিও দিয়ে দিলাম। আপনার সাথে দিতেও পারেন, নাও দিতে পারেন। আজকের জন্য বাই বাই।